দিন দিন অবস্থা খুব ভালোর দিকে যাচ্ছে না, আমি দেখছি। আপনারা কম বেশি দেখেছেন, পরিস্থিতি খুব ভালোর দিকে নাই, আমাদের খুব বাজে পরিস্থিতিতে আছে। আমি সেদিনকে বলেছিলাম, বাবা, আমার দাদা ভাইরা, আপনাদের গুরু, আপনাদের বেদব্যাস মুনি যে সকল কিতাব লিখে গেছে, আপনারা একটু কিতাবগুলো দেখলে আমার ভালো হয়। কারণ এই যে নিজেদের ভিতরে হিংসা বিদ্বেষ আপনারা যেগুলো হচ্ছে, এগুলো খুব কষ্টে, খুব কষ্টে। আজকের গতকালকে দেখলাম মসজিদে তালা লাগিয়েছে, গতকালকে দেখলাম মসজিদের সামনের বারান্দা ভেঙে ফেলেছে। মুসলিমদের হোটেলগুলো গরুর গোস্ত যাতে ছিল সেসব হোটেলগুলো ভেঙেছে। ভাই, একের পর এক মাদ্রাসাগুলো পরস্পর বন্ধ হতে গিয়েছে। আগামী কটা মাদ্রাসা খোলা থাকবে বলতে পারবো না। পরিস্থিতি খুব খুব ভারতবর্ষের জমিনে দিল্লির জামা মসজিদ, যে মসজিদে বুখারার মানুষ নামাজ আদায় করেন, আতাউল্লাহ বুখারীর আপনারা খুতবা শুনেছেন, যে জায়গায় 64 খানা মাইকের চোং লাগানো আছে, আজান যখন হয় সত্যি খুব ভালো লাগে। দিল্লিতে জামা মসজিদে যাই, নামাজ পড়ি, কিন্তু দিল্লির জামা মসজিদ যখন আল্লাহর ওলি বাদশাহ শাহজাহান যখন তৈরি করেছিলেন, ওই বাদশাহ শাহজাহান মসজিদ তৈরি করার পর তিনি স্বপ্নে দেখেছিলেন আগামী জুমাবার যখন নামাজের এলান করে দিলেন, জুমাবার থেকে নামাজ হবে, সেদিন রাত্রে স্বপ্নে তিনি দেখেছিলেন যে এই বাদশাহ শাহজাহান, এই মসজিদে নামাজ হবে না, কারণ এই মসজিদে নামাজ পড়লে হবে না, মসজিদটা কিবলা থেকে বাঁকা হয়ে গেছে। সঠিক কিবলা বলুন, বলুন। একটা ইট এক খতম কোরআন তেলাওয়াত করে বসানো হয়েছে। যিনি রাজমিস্ত্রি ছিলেন তার হচ্ছে 2 পয়সা, তার জোগাড়ের হচ্ছে 1 পয়সা, 3 পয়সা করে সারাদিনের পরিশ্রম ছিল। তৎজামানায় 10 লক্ষ টাকা খরচ করে ওই মসজিদ বানানো হয়েছে। কম বেশি 22 থেকে 22.5 বছর কম বেশি লেগে গেল এই মসজিদ বানানোর পরে। যদি আজকের স্বপ্নের ভিতর থেকে দেখে যে বাদশাহ শাহজাহান এই মসজিদে নামাজ হবে না, কষ্ট কতটা হচ্ছে। প্রশ্ন হলো, তাহলে নামাজ যখন হবে না, এখন কিভাবে নামাজ হয়? কারণ আমি ইতিহাস নিয়ে পড়াশোনা করি, সেই জন্য ইতিহাসের উপরে কিছু কথা, ইতিহাসের উপরে বলার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন, এই জন্য বললাম। যে মসজিদে বাঁকা হয়ে গেছে, নামাজ হবে না, ওই মসজিদে কিভাবে নামাজ হয়? আমার সোনা ভাইরা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখো দরুদ আপনারা পড়েছেন, আমরাও পড়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তার পবিত্র কোরআনে আমার নবী সম্পর্কে বলেছেন, আর বেদের ভাষায় বলছে কি শুনবেন? একটা কথা বলে দিই, শুনে রাখুন। সরগত পিমা গরিয়সি জন্মভূমি মক্কা ওয়া আব্দুল্লাহি ওয়া আব্দুল মুতালিবাং ত্রিশূলাং তিক্তকিরাকাং সর্বনামাং কৃপাতারানাং গরিয়সিয়ারা ধনাং পূজ্যহেরা পর্বতমালাই গরিয়সি নামা। স্বর্গীয় একজন মহামানব পৃথিবীর জমিনে পদার্পণ করলেন। ভাগ্যবতীর মায়ের গর্ভ থেকে তিনি আসলেন। জায়গাটার নাম হলো বাক্কা। ইন্না আওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। যে জায়গাটায় কোরআন পাকের ভিতরে এসেছে বাক্কা শব্দ, বর্তমান যার নাম হলো মক্কা শরীফ। এই মক্কা শরীফের জমিনে সেই জায়গায় তিনি বলছেন আব্দুল্লাহি ওয়া আব্দুল মুতালিবা ত্রিশূলা। রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ আব্দুল্লাহ, দাদা আব্দুল মুতালিব, হলো কজন? 3 জন। এইগুলো বলছে ত্রিশূলা। আপনারা ওই আমাদের দাদা ভাইদের ত্রিশূল দেখেছেন? কটা ফলক থাকে? 3টে। হ্যাঁ হ্যাঁ। ত্রিশূলাং তিত্তকিরাকাং সর্বনামাং কৃপাতানাং গরিয়সিয়ারাধানাং পূজ্যহেরা পর্বতমালাই গরিয়সি নামাহ। কোথায়? সেই পর্বতমালায় গরিয়সী, সম্মানীয়, ইজ্জতদার। আল্লাহ তাকে দান করলেন, নবুয়ত প্রাপ্তি হলো। আল্লাহ পাক তাকে কোরআন পাক নাযিল করলেন সেই পাহাড়ের ভিতরে। সুবহানাল্লাহ বলা যাবে? আমার ভাইরা, আমার বাবাজিরা, সময় আমার খুব কাছে, আলোচনা কি করব আমি আমার ব্রেনে আসছে না, বুঝতে পেরেছেন না? কম বেশি আলোচনা আমার একটু লম্বা টাইম লাগে, কিন্তু বেয়াদবি মাফ করবেন। আজকের অনেক ওলামায়ে দ্বীন, অনেক ওলামায়ে দ্বীন, আমার সোনা ভাইরা, আমার সোনার চাঁদ মানিকেরা, জওয়ান যুবকেরা আমার, সেই জন্য শেষ কথা একটা কথা বলে যাই, আর দেরি করব না। সেই জন্য
এই কথাটা বলে আমার সময় খুব কাছাকাছি এসে গেছে, আমি দেখে নিয়েছি। আমার সময়টা লম্বা করতে পারছি না, বিয়াদবি মাফ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতে জিন্দেগিতে রাখলে ইনশাআল্লাহুল মোলাকাত হবে। আর আমি আমার সিদ্দিক হুজুর হাফিজাল্লাহ, আমি তার কাছে আবেদন করব এই অধমদের জন্য এবং এই বর্তমান ভারতবর্ষের মুসলিমদের জন্য একটু খাস করে দোয়া রাখা। আপনাদের কাছেও বলছি, আমার প্রিয় ভাইরা, আমার বাবাজিরা, সোনার মানিকেরা, এই প্রশ্ন কটা মনে আছে তো? 1 নম্বর প্রশ্ন কি ছিল? না 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 না, ভুলিয়ে গেলেন। কেউ জান আজরাইলের ব্যতীত আর কে জান কবজ করবে, তাই তো? দ্বিতীয় নাম্বার ছিল মিজান। আচ্ছা, তৃতীয় নাম্বার ছিল কোন শয়তান তাকে বাধা দিয়েছিল, তাই না? এই 3টে প্রশ্ন। আচ্ছা যাক, ঠিক আছে, মনে রাখুন, যদি ভুলে যায় আমাকে স্মরণ করিয়ে দিয়ে। আমার প্রিয় ভাইরা, আমার সোনার চাঁদ মানিকেরা, জওয়ান যুবকেরা, আমি মাঝে মাঝে বলি, যদি আমার কথা আপনারা না বোঝেন আর আপনাদের বোঝাটা যদি ঠিক না হয়, তাহলে মুসিবত হয়ে যাবে।